যখনই মনে হবে একটু খিদে লেগেছে, ঠিক তখনই কিন্তু এইভাবে চাইলে ঝটপট একটি নাস্তা তৈরি করে নিতে পারেন। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই সহজ একটি রেসিপি আপনার সাথে শেয়ার করব। আশা করব রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই নাস্তাগুলো বানানোর জন্য প্রথমেই চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিবেন। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। চিনিটা যখন পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে, ঠিক এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। চাইলে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণের জন্য একটু সব কিছু নেড়েচেড়ে একটু জাল করে নিব। যখন পানিটা থেকে একটা বুদবুদ সৃষ্টি হবে, ঠিক তখনই এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু বুদবুদ সৃষ্টি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, চাইলে কিন্তু ময়দাটাও দেওয়া যেতে পারে। এরপর ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। যখন ডোটা এইরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, এই পর্যায়ে এসে চুলা থেকে এই প্যানটাকে নামিয়ে নিতে হবে। এরপর আমি একটা বোলের মধ্যে এই ডোটা নিয়ে নিচ্ছি, একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ডোটা ঠান্ডা হয়ে যেতে পারে। ডোটা আমি এইভাবে একটু ছড়িয়ে রাখলাম যাতে খুব তাড়াতাড়ি ডোটা ঠান্ডা হয়ে যেতে পারে। এখন একটা ডিম আমি একটু ফেটিয়ে নিব। তো কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফেটানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো ডোটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে একটু মিশিয়ে নেব। তো প্রথমে আমি একটা ডিম ব্যবহার করব, পরে যদি লাগে সেক্ষেত্রে আরও একটি ডিম ব্যবহার করব। ডিম দেওয়ার পর একটু আস্তে আস্তে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তো যাই হোক, বাকি ডিমটাও আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু এই পর্যায়ে একটু শক্ত মনে হচ্ছে, তাই আমি এখানে আরও একটি ডিম ফেটিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ আটার জন্য কিন্তু 2টি ডিম ব্যবহার করেছি। চাইলে আপনাদের ডিমের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। যদি আটার পরিমাণ কম দেন তাহলে ডিমের পরিমাণও কম লাগবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন হাতের মাঝখানে নিয়ে আমি একটু গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। আর এইরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি একটু ডিজাইন ক্রিয়েট করার জন্য। তো একটি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। যদি বাসায় এরকম ছাঁচ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে হাতের মাঝখানে দিয়ে একটু গোল গোল করে চ্যাপ্টা করে নিলেই হবে। ডিজাইনটা না করলেও চলবে, দিয়েছি দেখতে ভালো লাগবে এজন্য। তো সেমভাবে কিন্তু আরও একটি আমি করে আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। তো একইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই নাস্তাগুলো এখন ভেজে নিতে হবে। চলে যাচ্ছি চুলাতে। তো চুলার মধ্যে তেল বসিয়ে এরপর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে সেই পর্যায়ে এসে একে একে নাস্তাগুলো এখানে দিয়ে দিতে হবে। নাস্তাগুলো ভাজার সময় তেলটাকে খুব বেশি গরম করবেন না, হালকা গরম করে এরপর নাস্তাগুলো দিয়ে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এরপর ভেজে নেবেন, তা না হলে উপর থেকে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভাজতে খুব বেশি একটা টাইম লাগে না, 3 থেকে 4 মিনিট হলেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। তো এইরকম একটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি নাস্তাগুলো তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এর চেয়ে বেশি আর ডার্ক করব না, চাইলে আপনারা আরেকটু ডার্ক করে ভেজে নিতে পারেন। তো আমি নাস্তাগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু বাকি যে নাস্তাগুলো রয়ে গেছে সেগুলো আমি ভেজে নিব। তো সবগুলো নাস্তাই কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে। এখন এই নাস্তাগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, আর এই চিনিটা একটু গুঁড়ো করে এরপর নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম দারচিনির গুঁড়া দিয়েছি, ফ্লেভারটা অনেক ভালো আসবে। চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়াটাও আপনারা ব্যবহার করতে পারেন।
তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন নাস্তাগুলো আমি একে একে এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির মধ্যে দিয়ে একটু গড়িয়ে নিলাম। তো আমি এখানে অর্ধেকটা নাস্তায় এভাবে গড়িয়ে নিব আর বাকি অর্ধেকটা কিন্তু এমনি রাখবো। আপনারা চাইলে চিনি ছাড়াও কিন্তু এই নাস্তাগুলো এমনি খেয়ে নিতে পারেন, এটা এমনি অনেক ভালো লাগবে। তো আমি এইভাবে করে অর্ধেকগুলো কিন্তু চিনি দিয়ে মেখে নিয়েছি। তো বাকি অর্ধেকটা কিন্তু এমনি রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল ঝটপট একটি নাস্তা। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে রেখে দিতে পারবেন। আর এই নাস্তাগুলো 2 থেকে 3 দিনের মতো কিন্তু আপনারা রেখে খেতে পারবেন। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। একটি নাস্তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো একটু ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। নাস্তাগুলো কতটা সফট। চাইলে কিন্তু এই সেম রেসিপি ফলো করে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চিনি ছাড়াও একটা নাস্তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকে এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।